তো গাইস আজ আমরা আনবক্সিং করতে চলেছি Oppo 57 যেখানে দেখতে পাচ্ছেন 4G ব্র্যান্ড এবং খুবই ভালো যেখানে দেখতেই পাচ্ছেন এবং এর যে প্যাকেজিং এবং যা কোয়ালিটি আছে যা কিনা খুবই ভালো খুবই বেটার যেহেতু Oppo কাস্টমাইজ এবং প্যাকেজিং এর দিক দিয়ে খুবই বেটার পারফরমেন্স এবং বেটার কোয়ালিটি আপনাকে দিয়ে থাকে। তো চলুন আজকে স্মার্টফোন আনবক্সিংটি শুরু করা যাক। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও, লেটস গো। তো গাইস যতক্ষণে আমরা বক্সের সিলটি কেটে আমরা বক্সটিকে ওপেন করছি ততক্ষণে আপনারা অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। আপনারা ভিডিওটা অবশ্যই দেখেন এবং একটি লাইক অবশ্যই করেন না, তো অবশ্যই একটি লাইক অবশ্যই করে দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন। তো বক্সটি ওপেন করতে দেখতে পাচ্ছি উপরে একটি পেপারের বক্স রাখা আছে যার ভেতরে কিনা দেখতে পাচ্ছেন একটি সিম ইজেকশন পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল এবং কিছু ইউজার গাইড দেওয়া রয়েছে যা কিনা আমরা পড়ি না, তো অবশ্যই এটা আমরা সাইডে রেখে দিলাম এবং পিনটাকে দেখে নিলাম যেখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির পিনটা, তো অবশ্যই খুবই বেটার এবং ভেতরে ভেতরে একটি টিউবি কেস দেওয়া আছে যা কিনা কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো অবশ্যই Oppo কাস্টমাইজ এবং বিল কোয়ালিটি দিতে খুবই বেটার এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করে এবং উপরে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন রাখা আছে যা কিনা একটি প্লাস্টিক র্যাপারের ভেতরে স্মার্টফোনটি রাখা ছিল। তো অবশ্যই এই স্মার্টফোনটি যে কালারটি সেটি হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক, তো অবশ্যই খুবই সুন্দর কোয়ালিটি দেখতে এবং ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন Oppo পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড লেখা উঠেছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি যা কিনা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম, অবশ্যই রাউন্ডেবল ডিজাইন, তো অবশ্যই খুবই বেটার কোয়ালিটি আপনাকে প্রোভাইড করেছে Oppo, তো দেখতেই পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটি পেপার রাখা আছে যা কিনা আমরা হাঁটাতে দেখতে পাচ্ছি একটি অ্যাডাপ্টার রাখা আছে যা কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড অ্যাডাপ্টার, 3.0 কুইক চার্জ যা কিনা ডার্ট চার্জ সাপোর্টেড অ্যাডাপ্টার। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি যে ব্যাটারিটি পেয়ে সেটি হচ্ছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন যা কিনা আপনি 33 ওয়াটের চার্জিং সাপোর্টেড তো অবশ্যই পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনি খুবই তাড়াতাড়ি এই স্মার্টফোনটি চার্জিং করে দিতে পারবেন। তো অবশ্যই এই অ্যাডাপ্টারটি খুবই বেটার এবং একটি 3.0 কেবল পেয়ে যাচ্ছেন যা কিনা কুইক চার্জ সাপোর্টেড টাইপ সি কেবল, তো অবশ্যই খুবই বেটার এক্সপিরিয়েন্স আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন যেখানে দেখতেই পাচ্ছেন কোয়ালিটির দিক দিয়ে Oppo কোনো রকম কম্প্রোমাইজ করে না গুরু, তো অবশ্যই খুবই বেটার এবং খুবই বিল কোয়ালিটি দিক যা কিনা পারফরমেন্স খুবই হাই, তো অবশ্যই খুবই ভালো এবং আমরা সেটিকে আবার বক্সের ভেতরে রেখে দিলাম এবং এই স্মার্টফোনটিকে আমরা যতক্ষণে আমরা বক্সটি প্যাকেজিংটা করে দিচ্ছি এবং ফোনটিকে একটার পর একটা রেখে ফোনটিকে আমরা স্টার্ট করে দিচ্ছি ততক্ষণে আপনারা এই ফোনটির যে ফিচারগুলি আছে তার ব্যাপারে আমরা কিছু জেনে নিই। তো এই স্মার্টফোনটিতে LPDDR4 এর 4S RAM ব্যবহার করা হয়েছে এবং ROM টাইপ 5.1 UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা যা কিনা 64GB এবং গাইস এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তা হলো 6.56 ইঞ্চের ফুল HD প্লাস IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা কিনা 16.60 সেন্টিমিটারের ফুল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং গাইস এই স্মার্টফোনটিতে আপনি 60 Hz রিফ্রেশ রেট তো পেয়ে যাচ্ছেন এবং টাচ স্যাম্পল রেট 120 Hz পেয়ে যাচ্ছেন, তো অবশ্যই খুবই বেটার কোয়ালিটির ডিসপ্লেটি যা কিনা এই স্মার্টফোনটিতে আপনি যে রেজোলিউশনটি পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে 1612x720 পিক্সেলের এবং গাইস এই স্মার্টফোনটির ব্রাইটনেস লেভেল যা কিনা 600 নিটের, তো খুবই বেটার কোয়ালিটি আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনটির যে ডিজাইনটি যার ব্যাপারে আমরা কিছু জেনে নিই। তো গাইস এই স্মার্টফোনটিতে আপনি 2D ডিজাইন পেয়ে যাচ্ছেন, তো অবশ্যই এই স্মার্টফোনটির যে থিকনেসটি আছে যা কিনা 0.77 সেন্টিমিটার এবং এই ফোনটির যে ওয়েটটি আছে যা কিনা অ্যাবাউট 187 গ্রাম, তো অবশ্যই দেখতে পাচ্ছেন ডিজাইন কোয়ালিটির দিক দিয়ে Oppo কোনো রকমের কম্প্রোমাইজ করে না এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া আছে কিনা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট বাটন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল, এটা টাইপ সি পোর্ট, এটি সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি 3.5 mm অডিও জ্যাক এবং এক সাইডে দেখতে পাচ্ছেন একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন খুবই স্লিমেস্ট ডিজাইন এবং ভলিউম আপ এন্ড ডাউন বাটনের পাশে দেখতে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল ব্যবহার করা হয়েছে। তো এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তার ব্যাপারে আমরা এবার কিছু জেনে নিই। তো এই স্মার্টফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন যা কিনা 13 MP মেন ক্যামেরা এবং 2 MP মোনো ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং গাইস এই স্মার্টফোনটিতে যে ফ্রন্টে যে ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন তা হলো 8 MP ফ্রন্ট ক্যামেরা যা কিনা খুব বেটার এবং এই স্মার্টফোনটিতে আপনি শুটিং মোডের মধ্যে আপনি রিয়ারে পেয়ে যাচ্ছেন নাইট ভিডিও ফটো পোর্ট্রেট টাইম স্ল্যাপ প্রো মোনো স্টিকার এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ভিডিও ফটো পোর্ট্রেট টাইম স্ল্যাপ মোনো এবং স্টিকার। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপ টু রিয়ারে 1080 30 fps এবং 720 30 fps এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 1030 fps এবং 720 30 fps। তো এই স্মার্টফোনটিতে আপনি খুব বেটার এক্সপিরিয়েন্স তো পেয়েই যাবেন এবং খুব বেটার কোয়ালিটি পেয়ে যাবেন। তো এই স্মার্টফোনটির লং লাস্টিং ব্যাটারি তো আপনি পেয়ে যাচ্ছেন যা কিনা খুবই চার্জিং সাপোর্টেড, তো অবশ্যই
অবশ্যই খুবই বেটার। এবং এই স্মার্টফোনটি ফিঙ্গারপ্রিন্ট বাটনও দেখতে পাচ্ছেন সাইডেও দেওয়া আছে। এবং স্মার্টফোনটিতে যে সেন্সারগুলো ব্যবহার করা যায় কিনা জিও ম্যাগনেটিক সেন্সার, লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, অ্যাক্সেলোমিটার সেন্সার, গ্র্যাভিটি সেন্সার। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি খুব বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। যেহেতু স্মার্টফোনটি নেটওয়ার্ক টাইপ 4G, তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি ডুয়েল ব্যান্ড 4G সাপোর্টেড পেয়ে যাচ্ছেন। এবং এই স্মার্টফোনটি যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তার ব্যাপারে আমরা কিছু জেনে নিই, যা কিনা মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি ক্লক স্পিড 2.3 GHz বাই সেকেন্ডারি ক্লক স্পিড 1.8 GHz। এবং গাইস এই স্মার্টফোনটিতে আপনি যে জিপিইউটি পেয়ে যাচ্ছেন তা হচ্ছে ARM এর মালিক G57। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি খুব বেটার কোয়ালিটিতে গেমিং তো করতে পারবেন, যা কিনা লো পারফরমেন্সে। তো দেখতে পাচ্ছেন S4 লাইন গেমটি খেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি, যা কিনা লো গ্রাফিক্সে। তো অবশ্যই আপনি এই স্মার্টফোনটিতে হাই গ্রাফিক্সে গেম খেলতে পারবেন না। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি লো গ্রাফিক্সে গেমিং খেলতে পারবেন, যেহেতু স্মার্টফোনটির গ্রাফিক্স কোয়ালিটি খুবই কম লেভেলের, যেহেতু এত কম রেঞ্জে আপনাকে বেশি অত কিছু প্রোভাইড করবে না Oppo। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি ডিজাইনের দিক দিয়ে আপনি অবশ্যই বাই করতে পারেন। এবং স্মার্টফোনটির প্রসেসরটা যা কিনা তাগড়াই আছে। তো অবশ্যই অফিসিয়াল কাজের জন্য এবং অন্যান্য পারফরমেন্সের জন্য আপনি এই স্মার্টফোনটিতে অবশ্যই বাই করতে পারেন। তো অবশ্যই এই স্মার্টফোনটি খুবই বেটার এবং খুবই প্রিমিয়াম। এবং গাইস এই স্মার্টফোনটিতে আপনি যে সিম ট্রেটি আছে যা কিনা আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি, যা কিনা দেখতে পাচ্ছেন একটি হাইব্রিড সিম ট্রে স্লট পেয়ে যাচ্ছেন, যা কিনা আপনি দুটি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অবশ্যই অ্যাটাচ করতে পারবেন এই স্মার্টফোনটিতে। তো অবশ্যই আপনি এই স্মার্টফোনটিতে আপনি একটি পর্যন্ত এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং আপনি দুটি ন্যানো সিম লাগাতে পারবেন, যা কিনা ডুয়েল ব্যান্ড 4G সাপোর্টেড। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি ডুয়েল 4G সিম অবশ্যই অ্যাটাচ করতে পারবেন। এবং গাইস এই স্মার্টফোনটির যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে তা হলো কালার্স OS 12.1 বেসড অন Android 12। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি ব্লুটুথ ভার্সন 5.2 পেয়ে যাচ্ছেন এবং গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন 260 PPI। তো এই স্মার্টফোনটির কোয়ালিটি এবং ডিজাইন তো খুবই বেটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি আপনি অবশ্যই বাই করতে পারেন। তো এই স্মার্টফোনটির যে প্রাইসটি আছে তার ব্যাপারে আপনারা কিছু জেনে নিন। তো গাইস Oppo A57 এর যে ইন্ডিয়ান প্রাইসটি আছে যা কিনা 13,499 টাকা, যা কিনা ইন্ডিয়ান প্রাইস। এবং যদি আপনি বাংলাদেশ থেকে নেন তাহলে আপনার 15,000 টাকা যদি পড়ে যাবে, যা কিনা 1,000 টাকা বেশি। এবং দেখতেই পাচ্ছেন এই ডিজাইন এবং কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো এবং ক্যামেরা কোয়ালিটি যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম। তো অবশ্যই ডিজাইন কোয়ালিটি এবং কাস্টমাইজিং এবং প্যাকেজিংয়ের দিক দিয়ে Oppo কোনো রকম কম্প্রোমাইজ করে না। তো এই স্মার্টফোনটি আজকে আনবক্সিংটা খুবই বেটার এবং খুবই ভালো পারফরমেন্সের ছিল। তো আজকে স্মার্টফোন আনবক্সিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন এবং অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না। তো টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।